গুড মর্নিং, সুপ্রভাত। অর্চনাস টাইম স্টোরি চ্যানেল একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, জামাই ষষ্ঠী, তো সবাইকে শুভ জামাই ষষ্ঠী। যাদের আজকে ষষ্ঠী আছে, বাবা মা আছে, তারা তো ষষ্ঠীতে বাপের বাড়ি যাবেই। আমার মাও নেই, বাবাও নেই, তাই ষষ্ঠীও নেই। আজকে আমরা দীঘা যাচ্ছি বেড়াতে। দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। তো কবে থেকে যাব করছি, যাওয়ার হয়ে উঠছে না। তিতলিকে বলছে আয়, তিনজনে একসঙ্গে যাব। আমরা দুজনে যদি চলে যাই, ওর তো আর যাওয়া হবে না। আর ও এমনি মানে কি বলবো, সমুদ্র যেতে চায় না। দীঘা, পুরী এগুলো কিছুতেই ওকে নিয়ে যাওয়া যায় না। এখনো পর্যন্ত পুরী যায়নি। তো আমি বলেছি এরপরে তোকে এবারে পুরী নিয়ে যাব। আর জগন্নাথ যতক্ষণ না তোকে টানবে, তুই মন থেকে যতক্ষণ না চাইবি, ততক্ষণ তুই সেখানে যেতেই পারবি না। তো যাই হোক, এবারে ইচ্ছা আছে যে এরপরেও পুরী যাব। এখন এইবারে ও আসার পরে বললাম চল সকালে যাই, বিকেলে ঘুরে আসবো। কেন মন্দিরটা দেখতে আমার খুব ইচ্ছা করছে। সবাই দেখে এসছে, শুধু আমরাই যাইনি বোধহয়। তো এবারে বলেছিলাম যে একদম সকাল সকাল বেরিয়ে পড়বো, কিন্তু আর্লি মর্নিং বেরোবো। কিন্তু বললো না, অত সকালে যাব না, স্নান টান করে একটু টিফিন খেয়ে তারপরে বেরোবো। এইবারে স্নান হয়ে গেলেই তখন কি মনে হয় যে একটু ঘরে বেরোবার আগে একটু পুজোটা করে যাব না। তো এই সব কিছু সেরে সুরে বেরোতে বেরোতে সেই আমাদের 8:30 মানে 9টা বেজে গেল। আর কোথাও বেরোবার আগে কি অবস্থা হয়ে থাকে দেখুন, ঘরদোরের একদম চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। এখন এই পড়ে থাক, এসে গোছাবো। তো এখন চারিদিকে যা ছড়ানো আছে আছে, আর আমি এই ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো, টুকটাক জিনিস সব নিয়ে নিচ্ছি। ছোট্ট ব্যাগ হলে কি হবে, প্রচুর জিনিস আমার এর মধ্যে, সমস্ত সব আছে, সব আছে। মাথার যন্ত্রণা নিয়েছে, ওটা তো নিতেই হবে, ওটা না নিলে অকেজো আমরা। তো রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি। তিতলি, যাচ্ছিস? অবশেষে আমরা দীঘা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। কবে থেকে যাবো হচ্ছে না। তিতলি এসছে, একসঙ্গে তিনজনে যাওয়া হচ্ছে। তো আমরা এখানে একটু নামবো। এখানে মা নাচিন্দা মন্দির আছে। এ রাজ্যে বহু জাগ্রত মন্দিরের মধ্যে এই মন্দিরটা অন্যতম। এটা শীতলা মন্দির, চণ্ডী রূপে পূজিত হয়। এখানে অনেক অলৌকিক ঘটনা আছে, যেটা অনেকের মুখে শুনেছি আর কি। তো আমরা যখনই দীঘা যাই, তো এই রাস্তাটা দিয়ে এই রাস্তার ওপরেই তো মন্দিরটা। তো আমরা নেমে একটু পুজো দিই। এর আগেও যখন গেছি, মানে আমি নেমে পুজো দিয়েছি। যারা নতুন গাড়ি কেনে প্রথম এখানে এসে পুজো দিয়ে যায়। তারপরে প্রচুর বিয়ে হয়। আজকে তো মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা দেখছি। অনেকে এখানে মানে মানত করে, এই যে সাইডে সুতো বেঁধে বা তারপরে ঘন্টা এগুলো বেঁধে মানত করে যায়। মানত পূরণ হলে আবার এসে সবাই পুজো দিয়ে যায়। আর
অক্ষয় তৃতীয়ার দিন নাকি এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, তাই অক্ষয় তৃতীয়াতে নাকি বিশেষ পুজো হয়। আর 15 দিন মানে মেলা বসে আর কি, মন্দির চত্বরে মেলা বসে 15 দিন ধরে, খুব উৎসব চলে এখানে। তাই যারা দীঘা যান এই রাস্তা দিয়ে গেলে একবার মাকে দর্শন করে যাবেন, দেখবেন মনটা খুব ভালো লাগবে। আর মা এখানে নাকি বিভিন্ন রূপে ঘুরে বেড়ান, মানে এরকম অলৌকিক কাহিনী আমিও শুনেছি অনেকের মুখে অনেক রকম এরকম কথা শুনেছি। আর এত রোদ, এই পা দেওয়া যাচ্ছিল না সিঁড়িগুলোতে। উপরে উঠেছি মানে দৌড়ে দৌড়ে উঠেছি, দৌড়ে দৌড়ে নেমেছি, এত মানে তেতে গেছে সিঁড়িগুলো। তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিলাম। তো প্রসাদটা একটু নিজেরাই প্যাকেট করে নিতে হবে, আমি একটু প্যাকেট করে নিচ্ছি এটা ভালো করে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রথমে যাব মন্দারমণি, জাস্ট একটু বুড়ি ছোঁয়া আর কি। এখানে তো আর দেখার কিছুই নেই, সমুদ্রের ধারে বসে থাকার মতন, আর তো কিছুই নেই মন্দারমণিতে। যেহেতু এর আগে আসিনি তাই বললাম একটু ঘুরে যাই। ওই জায়গা জলে ভর্তি হয়ে গেছে। আজকে সমুদ্র খুব কাছে এসে গেছে, জল কিন্তু অনেকটা দূরে থাকে। জোয়ারে আজকে প্রচুর এসে গেছে, কাছে এসে গেছে জল। বাইরে প্রচণ্ড গরম, আর এই হাওয়াটা না গায়ে মানে একটা হলকানি দিচ্ছে। যে সমুদ্রের ধারে এলে ভালো লাগে, সেই ভালো লাগাটা আজকে আর লাগছে না। আমাদের একটু খিদেও পাচ্ছিল, তো পাপড়ি চাট খেতে বেশ ভালোই লাগে। তিতলি বললো আমি খাবো, আমি বললাম আমিও খাবো। তো সবাই মিলে একটু পাপড়ি চাট খেলাম। সেই কোন সকালে বেরিয়েছি। আর এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল, কিন্তু 12টা বেজে গেছে তাই মন্দির বন্ধ। এমনি তো যে কোনো মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, আবার সে বিকেল 4টের দিকে খুলে। তো ওইখান থেকে বেরিয়ে আমরা এবারে শঙ্করপুরের রাস্তা ধরেছি, দীঘা যাচ্ছি এখন। বেশ ভালো লাগে এই রাস্তাটা। তো দীঘা পৌঁছে এবারে যখন আমরা পৌঁছলাম প্রায় 1:30 বেজে গেছে। তো খুব খিদে পেয়ে গেছিল, তো বললো আগে খাওয়া দাওয়া করি, তারপরে ঘোরা হবে, পরে ঘোরা।
তো এইখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, নতুন দেখলাম, আমি নতুন দেখলাম, জানি না এটা আগে ছিল কিনা। রেলের একটা কোচ নিয়ে রেস্টুরেন্ট বানানো হচ্ছে। তো যাওয়া যাক, দেখি ভেতরটা কিরকম। তো ঢোকার মুখেই দেখলাম হাত ধোয়ার বেসিন রয়েছে, তো ওখানে আমরা হাত ধুয়ে নিলাম, নিয়ে তারপরে ভেতরে গেলাম। তো ভেতরটা দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু বাপরে পুরো প্যাকড, একদম বসার জায়গাই নেই। হাঁটতে হাঁটতে দেখছি কোথায় একটু বসার জায়গা। তো অবশেষে সেই একদম শেষে এলাম, তিতলির পছন্দ হলো না জায়গাটা। তারপরে সামনের দিকটা একটু ফাঁকা হতে এসে বসলাম। মুখে কত হাসি দেখেছেন, পছন্দসই জায়গাটা হয়েছে না। ভেতরটা বেশ সুন্দর। খাবার দাবার এখন কেমন হয় কি জানি, খুব গভীর আলোচনা চলছে দুজনের মধ্যে। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, এসে গেছে। তো তিতলি বলল আমি বিরিয়ানি খাবো, আর ওর বাবা মাছ ভাত নিল, আর আমি একদম প্লেন ভাত, ডাল ভাত। আমার বাইরে আবার মাছ মাংসটা খুব একটা পছন্দ নয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। তো এইবারে খাওয়া দাওয়া করে নিয়ে তো আমরা বললাম চলো একটু আগে ওল্ড দীঘাতে যাই, ওল্ড দীঘা একটু ঘুরে আসি। কিন্তু এসে দেখি একদম ফাঁকা। সন্ধ্যের পরে এই জায়গাটায় কত গম গম করবে, এখন একটাও লোক নেই। আমরা একটু মনের সুখে অনেক ছবি তুললাম। সন্ধ্যের পরে এই জায়গাটাই ঠিক ঠিক করবে, তখন একদম লোক ভর্তি। আর এইদিকে জোয়ার এসছে বলে নামতেও দিচ্ছে না। এত গরম লাগছে, তিতলি বলল চলো একটু আইসক্রিম খাই। চল তাহলে একটা দোকানে, ওখানেই বসে রইলাম। ওখানে বসে বসে আইসক্রিম খাওয়া হলো, আর ওখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা বললাম চলো এবার একটু নিউ দীঘা যাই, ওখান একটু ঘুরে এসে তারপরে মন্দিরে। তো নিউ দীঘায় এসে তো চোখ একদম ছানা বাড়া, ওরে বাপরে এখানে এত লোক ভাবতে পারিনি। ওল্ড দীঘাতে একটাও লোক নেই, আর এখানে এত লোক, মানে সত্যি অবাক হয়ে গেছি। একদম ঠিক ঠিক করছে, যাকে বলে গিজগিজ গিজগিজ করছে। আর এত গরমে তো সবাই স্নান করতে নেমে পড়েছে। দেখুন ভিড় দেখেছেন, ওরে বাপ রে বাপ, ভাবতে পারিনি যে এখানে এতটা ভিড় হবে। খুব ভালো লাগছে, যে কোনো জায়গায় গেলে লোকজন থাকলে ভালোই লাগে, তাই না? এরপরে আমরা মন্দিরে যাব। এখন তো 4টে বাজে, এখানে কিছুক্ষণ থাকবো, নিয়ে তারপরে মন্দিরে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে মন্দিরের ভিডিওটা পরের পর্বে দেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এখন একটা নতুন অপশন এসছে, কমেন্টের কাছে হাইপ লেখা আছে, তো কমেন্টের সাথে সাথে একটা করে হাইপও দিয়ে দেবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা।